আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফ ইলুশন আনোয়ার। অ্যালগরিদম আসলে বিষয়টা কি? সো অ্যালগরিদম হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ প্রোগ্রামিং যে ভাষা আছে সেটার। অ্যালগরিদম আসলে কি? অ্যালগরিদম ইজ অ্যান স্টেপ বাই স্টেপ প্রসিডিউর টু সলভ এ প্রবলেম। একটা সমস্যাকে সমাধান করার জন্য স্টেপ বাই স্টেপ এটা ধারাবাহিক যে একটা বর্ণনা সেটাকে বলা হয় অ্যালগরিদম। এখন যদি আপনাদের বাংলায় সংজ্ঞা আসে যে অ্যালগরিদম কাকে বলে, তাহলে যুক্তিসম্মত পর্যায়ক্রমিক যে বর্ণনা আছে সেটাকে বলা হয় অ্যালগরিদম। অর্থাৎ বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য প্রোগ্রামের মাধ্যমে যুক্তিসম্মত এবং ধারাবাহিক বর্ণনাকে বলা হচ্ছে অ্যালগরিদম। এখন এই যে অ্যালগরিদম কেন এত ইম্পর্টেন্ট, একটা বাস্তব জীবনের একটা সমস্যা আমরা প্রোগ্রামের মাধ্যমে সলভ করতে চাই, তাহলে হচ্ছে এখানে অ্যালগরিদম ব্যবহার করা হয়। কেন? কারণ হচ্ছে আপনি একটা দিন বাস্তব উদাহরণ দেই, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। মনে করেন যে আপনি যে সময় খাবার খাবেন, তো খাবার খাওয়ার প্রি রিকোয়ারমেন্ট কি? খাওয়ার পূর্ব যে প্রস্তুতিতে আছে সেটা হচ্ছে আপনি হাত দেওয়া, সাবান দিয়ে ফার্স্ট অফ অল ভালোভাবে হাত ধুতে হবে, এবং হাত দেওয়ার পর আপনি কি করবেন, আপনি যাবেন হচ্ছে আপনি যেখানে খাবেন সেখানে যাবেন, যাওয়ার পরে সুন্দরভাবে বসবেন, বসার পর আপনি কি করবেন, বিসমিল্লাহ বললে আপনি খাবারটা খাবেন। সো এই যে দেখেন, খাবার হওয়ার প্রথম যে স্টেপটা আছে, হাত ধুইছেন, খাবার যেখানে খাবেন সেখানে বসবেন এবং পরে খাবারটা খাবেন। এই যে তিনটা ধাপ যেন বা তিনটা প্রসিডিউর অবলম্বন করে যেন আপনি খাবারটা খাইতেছেন, এটাই হচ্ছে একটা অ্যালগরিদমের সিস্টেম। অর্থাৎ আমাদের যে বাস্তব জীবনের যে সমস্যাগুলো আছে যেগুলো আমরা প্রোগ্রামের মাধ্যমে সলভ করি, এই প্রোগ্রামের মাধ্যমে সলভ করার জন্য জানি যে ধারাবাহিকভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো আমরা করি, এটাই হচ্ছে অ্যালগরিদম। এখন মনে করেন যে আপনি কি করবেন, যেন একটা গড়ের বা একটা জমির ক্ষেত্রফল নির্ণয় করবেন। সো একটা গড়ের বা একটা জমির জন্য আপনি ক্ষেত্রফল নির্ণয় করতে চান, তাহলে ফার্স্ট অফ অল আপনার কি দরকার? এই যে দেখেন, ফার্স্ট অফ অল অর্থাৎ এটাই দিন আমি করি যেন একটা হচ্ছে দেন মনে করেন যেন একটা জমির ক্ষেত্রফল নির্ণয় করবেন প্রোগ্রামিং এর মাধ্যমে বা অ্যালগরিদমের মাধ্যমে। তো ফার্স্ট অফ অল আপনার কি করতে হবে? ফার্স্ট অফ অল আপনার কি করতে হবে? এক নাম্বার স্টেপ হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 এ আপনার কি করতে হবে? স্টেপ 1 এ আপনার যে জমিটার দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নির্ণয় করবেন, এই জমিটার দৈর্ঘ্য লাগবে এবং হচ্ছে প্রস্থ লাগবে। তাহলে একটা কি লাগবে? দৈর্ঘ্য লাগবে। দৈর্ঘ্য মনে করেন হচ্ছে 40 মিটার। ওকে, এবং এরপরে এই জমিটার একটা কি লাগবে? এই জমিটার একটা প্রস্থ লাগবে। তাহলে প্রস্থ মনে করেন হচ্ছে 20 মিটার। ওকে, সো ফার্স্ট অফ অল স্টেপ 1 এ আপনি কি করতে যাচ্ছেন? একটা জমির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আপনাকে দুইটা ইনপুট লাগতেছে। প্রথম ইনপুটটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। এরপরে স্টেপটা কি? এরপরে স্টেপ 2, 2 নাম্বার যে স্টেপটা আছে, এই স্টেপের মধ্যে কি করবেন? এই যে দৈর্ঘ্য এবং প্রস্থটাকে আপনি কি করবেন? গুণ করবেন। মানে 40 গুণন হচ্ছে 20। সো দৈর্ঘ্য এবং প্রস্থটাকে আপনি কি করবেন? গুণ করবেন। এখন দৈর্ঘ্য এবং প্রস্থটাকে গুণ করার পর আপনি লাস্টে ফলে একটা কি পাবেন? স্টেপ 3। স্টেপ 3 তে কি আপনি কি করবেন? স্টেপ 3 তে হচ্ছে আপনি একটা আনসার পাবেন, মানে একটা উত্তর পাবেন। হচ্ছে এটাই হচ্ছে আমার জমির ক্ষেত্রফল। সো এই যে তিনটা প্রসিডিউর বা তিনটা স্টেপ অবলম্বন করে যেন আমরা আসছি, যে স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3, এই তিনটা স্টেপ অবলম্বন করে যেন ফাইনালি আমরা যেন একটা আউটপুট পাইছি, অর্থাৎ জমির যে ক্ষেত্রফলটা আমি নির্ণয় করছি, এটা করছি। এখন এই যে ক্ষেত্রফলটা যেন আমি নির্ণয় করছি, নির্ণয় করার পরে দেখেন আমার কিন্তু তিনটা প্রসিডিউর আছে, অর্থাৎ তিনটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ, আমাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা কি করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করলে আমার দুইটা ইনপুট লাগবে, সেটা হচ্ছে কি? দৈর্ঘ্য এবং প্রস্থ। এবং 2 নাম্বার স্টেপে এসে এটাকে ক্যালকুলেশন করছি বা প্রসেসিং করছি, দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করছি। ওকে, সো গুণ করার পর 3 নাম্বার স্টেপে এসে কি করছি? আমরা আউটপুট দেখাইছি, অর্থাৎ সমস্যাটাকে সমাধান হয়ে গেছে। অর্থাৎ এর হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 800 বর্গ মিটার। সো দ্যাট ইজ প্রসিডিউর। এরকম প্রসিডিউর অবলম্বন করে বাস্তব জীবনের যে সমস্যাগুলো সমাধান করা হয়। এখন দেখেন, একজন দিন চাই এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে সরাসরি উত্তর নামাই দিতে পারবে? অবশ্যই পারবে। ধরুন দৈর্ঘ্য এবং প্রস্থ মনে মনে ক্যালকুলেশন করে ফেলবে, ক্যালকুলেশন করবে, স্টেপ 2টা না রাইখা সরাসরি আনসারটা নামাই দিয়ে দিবে, তাও কিন্তু হবে। কিন্তু এই যে বাস্তব জীবনের সমস্যাটা যেন করছি আমি, সেটা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ হবে না, অর্থাৎ একটা এলোমেলো ভাবে হবে। সো অনেক প্রবলেম আছে আমাদের বাস্তব জীবনে, যেগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ না করিয়া দাপ করিয়া আমরা আনসারটা দিয়ে দিতে পারি, বাট এটা হচ্ছে অ্যালগরিদম মেনটেন্স হয় না, অর্থাৎ অ্যালগরিদম অনুসারে হয় না। অ্যালগরিদম মানে হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে একটার পর একটা করতে হয়। এখন অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরেন অ্যালগরিদমের প্রথম যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই যে আমি কি বললাম, আমি বললাম যে অ্যালগরিদমের প্রথমে কি হতে হবে? অ্যালগরিদমটা সহজ হতে হবে, সহজ, একদম সহজ সরল।
আমি জানি একটু আগে মাত্র যেন একটা জমির ক্ষেত্রফল নির্ণয় করে দেখাইছি, এই ক্ষেত্রফলটা আরো জটিল ভাবে করা যায়। সো জটিল ভাবে না করিয়া একদম সহজ সরল আমি যে অ্যালগরিদম ভাবে করবাম সেটা একদম সহজ সরল হতে হবে। হ্যাঁ, 2 নাম্বারটা হচ্ছে বুদগাম্য, অর্থাৎ অন্য যারা ডেভেলপার আছে বা অন্য যারা কোড লেখে তাদেরকে আমরা ডেভেলপার বলি। সো অন্য ডেভেলপাররা দুই দেখতে পারে এই কোডটা আপনার বা এই আপনার অ্যালগরিদমটা কিভাবে প্রসেসিং করছেন, এটা যাতে অন্যজনে সহজেই অ্যাডাপ্ট করে নিতে পারে, অর্থাৎ সহজেই সে বুঝতে পারে। সো এটা হচ্ছে অ্যালগরিদম একটা সুন্দর বৈশিষ্ট্য। ওকে, এবং 3 নাম্বার হচ্ছে নিট অ্যান্ড ক্লিয়ার। নিট অ্যান্ড ক্লিয়ার বিষয়টা হচ্ছে যে আপনি যে অ্যালগরিদমটা লিখবেন সেটা দেখবেন খুবই মিনিমাম কোড, অর্থাৎ খুবই কম সংখ্যক কোড লিখে বেশি আউটপুট। অর্থাৎ আপনি একটা সমস্যা সমাধান করবেন, এখন এই সমস্যাটা সমাধান করার জন্য 2-3টা সিস্টেম থাকতে পারে বা 2-3টা উপায় থাকতে পারে। এখন আপনি কি করছেন, যে অ্যালগরিদমটা আছে বেশি ক্রাইম কোড লিখতে হয়, মানে জটিল ভাবে করছেন। আপনি জটিল ভাবে করছেন মানে কিন্তু বিষয়টা এরকম ভালো এরকম না। আপনি যত সহজ সরল বোধগম্য এবং হচ্ছে নিট অ্যান্ড ক্লিয়ার কোডগুলো রাখতে পারবেন বা অ্যালগরিদমগুলো ইউজ করতে পারবেন, সেটাই হচ্ছে একজন ভালো ডেভেলপারের বৈশিষ্ট্য এবং হচ্ছে অ্যালগরিদমটা আরো সুন্দর হয়। সো এই হচ্ছে বেসিক কথাবার্তা অ্যালগরিদম নিয়ে, এবং পরবর্তীতে ক্লাসে আমরা ফ্লো চার্ট নিয়ে কথাবার্তা বললাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।